নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস খানা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রোজকার ব্লগ শেয়ার করছি। প্রথমে আমার দিন শুরু হয় ভগবানের নাম নিয়ে। দেখুন, আমি প্রথমে তুলসী তলাটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপর আমার বাড়ির উঠোনে দুটো জবা গাছ আছে, সেখান থেকে দু রকমের ফুল তুলে নিয়ে আমি বাইরে গেটের কাছে চলে এসেছি। সেখানেও দুটো গাছ আছে, একটা শিউলি গাছ, একটা অ্যালামন্ডা গাছ। সেখান থেকেও কয়েকটা ফুল তুলে নিয়ে আমি আমাদের বাড়ির পাশে মায়ের মন্দির আছে, কালী মায়ের মন্দির, সেখানে যাব। দেখুন, আমি ওপর থেকে শিউলি ফুলগুলো তুলে নিচ্ছি। নিচে থেকে তো কোরানো যায় না, ওপর থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি নিয়ে তারপর আমি গেট খুলে মন্দিরের দিকে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই আমাদের মায়ের মন্দির। আমি প্রত্যেক দিন ওখানে সকালে যাই। তারপর ফিরে এসে আমি কি রান্না হবে সেটা প্রিপারেশন নিচ্ছি। আজকে আমি করব কাঁচকলার কোপ্তা। তার জন্য কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। একটা আলু লাগবে, সে আলুটাও কেটে নিলাম। জলের মধ্যে দিয়ে, কুকারের মধ্যে দিয়ে আমি কয়েকটা সিটি নিয়ে নেব, দুটো সিটি। তারপর আমাদের যে প্রত্যেক দিন বাড়িতে আমাদের পূজা করেন সেই কাকাবাবু এসছেন, তাকে আমি চা দিলাম। আমিও একটু নিজে চা খেয়ে নিচ্ছি, কেননা যতক্ষণ না পূজা হবে ততক্ষণ আমি কিছু খাই না। তারপর আমি আমার বাড়ির যে তুলসী মঞ্চ আছে, সেখানে মন্দির থেকে তুলসী গাছের মঞ্জরিগুলো কাকাবাবুকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। আমার এক কাকিমা বলেছেন যে মঞ্জরিগুলো কেটে নিলে এটা গাছটা খুব ভালো হয়। দেখুন, আমি এবার ফ্রিজ খুলছি। আমার মেয়ে অহনা এবার জলখাবার খাবে। ও রুটির সঙ্গে প্রতিদিন একটু করে টক দই খায়। এই দইটা আমি নিজে বাড়িতে পেতেছি, কত সুন্দর হয়েছে। এটা টক দই, এই যে দিয়ে দিলাম টক দইটা। ও নিয়ে নিচ্ছে। তারপর আমি মাছের কৌটোটা খুললাম। মাছ আমার শেষের পথে, অল্পই মাছ আছে। তারপর এখানে আমি এই কোপ্তার তরকারি করার জন্য মশলাটা রেডি করছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গোটা জিরে সব একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি ইন্ডাকশানে ভাতটা করছি। ভাতটা কতটা হয়ে গেছে দেখছি। আর এদিকে কড়াতে আমি তেল আর পেঁয়াজ দিয়ে মসুর ডালটা সাঁতলে নিচ্ছি। তার ফাঁকে আমি একটু বোতলগুলো জল ভরে নিলাম। হয়ে গেছে। তারপর আমি এখানে কোপ্তা করার জন্য কাঁচকলা, আলু এগুলো আস্তে আস্তে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই কোপ্তার মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর বেসন কিছুটা, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এগুলোকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তারপর মেখে নিয়ে আমি এগুলোকে কোপ্তার আকারে রেডি করব। এই কাঁচকলার কোপ্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন, একে একে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি ফোড়ন দিলাম গরম মশলা। আমি ফোড়নে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু আর মশলা একই সঙ্গে ভেজে আজকে করছি। আমার একটু তাড়া ছিল, আপনারা আলাদা করে আলু ভেজেও করতে পারেন। তো এই দেখুন, আমার মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে। এবার জল দিলাম ঝোলের জন্য। এবার চাপা দিয়ে দেবো। যেদিকে চাপা দিয়ে দিচ্ছি, এদিকে আমি রাত্রে একটু আলু পোস্ত করব, সেই পোস্তটা রেডি করে রাখছি। আমাদের অর্ধেক লোক ভাত খায়, অর্ধেক লোক রুটি খায়। দেখুন, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কোপ্তাগুলো এরপর দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে শেষে ঘি দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই যে আমি নামিয়ে নিচ্ছি। তারপর তেল গরম করতে দিয়েছি একটা কড়ায়। আমি মাছগুলো ভেজে নেব। আজকে আমাদের মাছ ভাজা হবে। মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি খেতে দিয়ে দেব। খাবার রেডি করছি বাবার জন্যে। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।